তো এই ভিডিওতে আমরা এরকম নিউজ পেপার অ্যানিমেশন ক্রিয়েট করব এবং এর প্রজেক্ট ফাইলটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমরা আমাদের নিউজটা বিবিসি থেকে নেব। তো বিবিসির নিউজে আমরা এখান থেকে এই নিউজটা সিলেক্ট করি। আর এখান থেকে আমরা 3টা পার্ট নেব, উপরের হেডলাইনটা নেব, ইমেজটা নেব এবং নিচের কিছু নেব। তার জন্য আমরা জুম করে নিলাম যাতে আমাদের স্ক্রিনশটটা ক্লিয়ার হয়। তো প্রথমে আমরা ইমেজটাকে সেভ করি, তারপর আমরা এখান থেকে নেব। তো ইমেজটাকে এখান থেকে সেভ করে দিই। তো তারপর আমরা এখানের যে হেডলাইনটা এখান থেকে আমরা কিছুটা নিব, লোগো সহ এবং এগুলো সহ নিব। তারপর আমরা নিউজের কিছু অংশ নিব আমাদের যতটুকু দরকার, যেমন আমি এটুকু নিই। তারপর আমরা এখন এটাকে আবার জুম আউট করে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আফটার ইফেক্টে। তো এখান থেকে আমরা কম্পোজিশন ক্রিয়েট করে নিব। আমি একটা নাম দিয়ে দিলাম। তারপর আমি ফ্রেম রেটটা রেখেছি এখানে কত, তারপর এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। তারপর আমি ব্যাকগ্রাউন্ড একটা নিলাম, সেটা হচ্ছে আপনার একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড, যেটা আমি প্রজেক্ট ফাইলের সাথে দিয়ে দিব। তারপর এটাকে আমি কম্পোজিশনের সাথে ফিট করে দিলাম। এখন আমাদের ওই স্ক্রিনশটগুলো নিয়ে আসতে হবে। তারপর আমরা এটাকে এখন সিরিয়াল অনুযায়ী বসাবো। এইভাবে আমরা বসাবো। ইমেজটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি মাস্ক করে ছোট করবো, যেহেতু আমাদের এত বড় ইমেজ দরকার নেই। এখান থেকে প্রথমে আমাদেরকে টগল সুইচ মোড যদি অফ না থাকে তাহলে এইভাবে অন করে মোড অপশনটা নিয়ে আসবেন। 3টা সিলেক্ট করে মোড থেকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দিব, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। ওকে, দেখেন এখন কেমন লাগছে। তারপর আমরা সিরিয়াল অনুযায়ী নাম দিয়ে দিব, কোন ক্লিপ কোনটার আগে কোনটা পরে। ইন্টার চাপ দিয়ে আমরা নামটা দিয়ে দেবো। তো একদিন 3 সিরিয়াল অনুযায়ী নাম দিয়ে দিলাম। এখন এটাকে হালকা পাতলা করে অ্যাডজাস্ট করবো এবং ইমেজটাকে আমরা মাস্ক করে ছোট করে নেব। তো এখান থেকে ইমেজটা সিলেক্ট করতে হবে, তারপর আমরা মাস্ক থেকে এরকম করে একটা ছোট করে নিব। তারপর এটাকে অ্যাডজাস্ট করি। তো মোটামুটি অ্যাডজাস্ট করা শেষ। এখন এই 3টাকে ধরে পজিশনে কিফ্রেম লাগাবো, কারণ আমরা অ্যানিমেশন চাচ্ছি যে নিচে থেকে আমাদের এটা উঠবে উপরে। এটাকে দূরে সরিয়ে আমরা এখানে শুরুতে যাব এবং এটাকে নিচে পাঠিয়ে দেব। হ্যাঁ, কিছুটা এরকম দেখেন। অ্যানিমেশনটা অনেক স্লো হচ্ছে, তাই না? এখন এটাকে কি ফ্রেমগুলোকে আগে আনতে হবে আরও কাছে। তো তারপর এখন দেখেন, ওকে, ভালোই লাগছে। তো এখন আমরা সবগুলোকে আরেকটু ভাবে অ্যাডজাস্ট করি ভালো করে। তো এখন কি ফ্রেমগুলোকে স্মুথ করার জন্য সিলেক্ট করে আমরা F9 দিব, তাহলে স্মুথ হবে। তারপর আমরা গ্রাফে যে গ্রাফটাকে কিছুটা এরকম বানাবো। তো এটাকে এইভাবে রাখবো এই ইয়াতে। তো এরকম করলে অ্যানিমেশনটা, গ্রাফটা এরকম করলে আমাদের অ্যানিমেশনটা স্পিডে ঢুকবে এবং স্লো হয়ে শেষ হবে। দেখেন, তো এটাকে আরও দেখতে আরও স্মুথ লাগবে। দেখেন, তো আমরা প্রত্যেকটা ইমেজকে আলাদা করে একটু আগে পিছু করে নেব যাতে দেখতে ভালো লাগে। আমি 6 ফ্রেম করে আগে যাব এবং প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে আগে পিছু করবো আর কি। তাতে আমাদের অ্যানিমেশনটাকে আরও সুন্দর দেখা যাবে নিউজ পেপারটা। দেখেন, এখন একটা নাল অবজেক্ট দিব, যেটা আপনারা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে নিতে পারবেন। তারপরে এই 3টাকে সিলেক্ট করে আমি নাল অবজেক্টের সাথে যে কোনো একটাকে ধরলেই সবগুলো লিঙ্ক হয়ে যাবে। তারপর আমি এখন
নাল অবজেক্টটাকে আমি শর্ট করি, মানে এখান থেকে আমাদের অ্যানিমেশনটা শুরু হবে। পজিশন এবং স্কেলটাকে আমরা নিলাম, এখন এখানে দুইটাকে কি ফ্রেম বসাবো। তো কিছু দূর সামনে গেলাম আমি, কিছু সামনে যাওয়ার পর এখান থেকে আমরা জুম করে নেব। এখন আমরা দেখাবো হচ্ছে আমাদের টাইটেলটা হাইলাইট করবো আর কি। হ্যাঁ, এইভাবে এরকম ঠিক আছে কিছুটা। তারপর আমরা একটু নিচে দিই, এখন দেখেন অ্যানিমেশনটা কীরকম দেখায়। তো একটু ফাস্ট হয়ে গেলো, তাই একটু ধরে নিই। হ্যাঁ, এবার আই থিঙ্ক ঠিক আছে, একটু সামনে নিতে হবে আমাদের, যাতে অ্যানিমেশনটা ওঠার পরে পরে আমরা জুম পাই। এখন এইগুলোকে আমরা কিফ্রেমগুলোকে স্মুথ করব, তার জন্য সবগুলোকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করে দেব। তারপর গ্রাফ থেকে আমরা এবার সিম্পল গ্রাফটি নেব আগেরটার মতো, এরকম। দেখেন এখন অ্যানিমেশনটা কীরকম স্মুথ হবে, শুরু থেকে দেখাই। তো এখন আমরা তৈরি করব আমাদের হাইলাইট অ্যানিমেশনটা, যে হাইলাইটটা, তার জন্য আমরা রেক্টেঙ্গেল ইউজ করব। এবং রেক্টেঙ্গেলে কীভাবে করে অনেকেই জানে না, সেটাও আমরা আজকে জানবো। রেক্টেঙ্গেলে আরও ইজি, আমরা ভালো হবে। এখান থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে ফিল কালারটা আমরা হোয়াইট রাখবো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক চাচ্ছি এবং টেক্সটটা হোয়াইট চাচ্ছি। তারপর আমরা এইভাবে করে নিয়ে দেন আমরা কী করবো, অ্যাঙ্কার পয়েন্টটা আমরা এই উপর কর্নার লেফট সাইড থেকে, কারণ আমরা লেফট সাইড থেকে অ্যানিমেশনটা দেব। তারপর এখান থেকে মোড থেকে আমরা এটা সিলেক্ট করলেই দেখেন আমাদের ইয়েটা হয়ে যাবে হাইলাইট। এখন আমরা স্কেল অ্যানিমেশন করব, তার জন্য এটাকে আনলিঙ্ক করব, করে আমরা এটা কে ফ্রেম বসাবো শুরুতে। তারপর এটাকে কয়েক ফ্রেম পিছিয়ে দিব এবং এইটাকে 0 করে দেব। দেখেন এখন আমাদের অ্যানিমেশনটা পারফেক্ট হবে। এসে একটু স্লো করে দিব আমি অ্যানিমেশনটা, কে ফ্রেমটাকে পিছনে দিয়ে দুইটাকে ধরে এসি ইস, দেন আমরা গ্রাফটাকেও আগের শেপে করে দেব। তারপর দেখেন আমাদের অ্যানিমেশনটা কীরকম। হ্যাঁ, তো আমরা এটাকে ডুপ্লিকেট করব Ctrl D দিয়ে। তার আগে আমরা এটাকে নালের সাথে প্যারেন্ট করে নেব। তো এখন আমরা দেখেন এরকম একটা অ্যানিমেশন হবে। তো প্রত্যেকটা আমরা ডুপ্লিকেট করব, এরকম ডুপ্লিকেট করে করে আমরা প্রত্যেকটা লাইনে অ্যানিমেশন করব। তো এখন আমরা এটাকে ডুপ্লিকেট করে Ctrl D দিয়ে ডুপ্লিকেট করে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। কিবোর্ডের অ্যারো বাটনের সাহায্যে আমরা নিচে নেব এবং একটু পিচ করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব এবং সবগুলো আমরা এভাবে করে নেব।